দোকানের মতো হরলিক্স যদি বাড়িতেই বানিয়ে নেওয়া যায় তাহলে কেমন হয় বলো তো। নমস্কার বন্ধুরা, আজ আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি কেনা হরলিক্সের থেকেও বেশি স্বাদে তৈরি বাড়িতে বানানো হরলিক্স রেসিপি। এখানে দেখো আমি 1 কাপ গম নিয়েছি, ওজনে প্রায় 300 গ্রাম। গমগুলো একটা বাটিতে ঢেলে নেবার পর সেই কাপ দিয়েই হাফ কাপ ছোলা মিশিয়ে দিলাম। এবার এর মধ্যে জল দিয়ে খুব ভালোভাবে এগুলোকে ডুবিয়ে নিচ্ছি। এবার এভাবেই ঢেকে 10 থেকে 12 ঘন্টা রেখে দিতে হবে। 10-12 ঘন্টা পর এগুলোকে একবার চেক করে নিচ্ছি। দেখো এগুলো কিন্তু ফুলে গিয়ে ডাবল হয়ে গেছে। এবার অন্য একটা বাটিতে ট্রান্সফার করে খুব ভালোভাবে 2-3 বার পরিষ্কার জলে ধুয়ে নিতে হবে। পুষ্টিগুণ বাড়ানোর জন্য আমি এখানে গমের সঙ্গে ছোলা মিশিয়েছি। না চাইলে ছোলা কিন্তু অবশ্যই অ্যাভয়েড করতে পারো। এবার এগুলোকে একটা সুতির কাপড়ের উপরে খুব সুন্দরভাবে ঢেলে নিতে হবে। এই হরলিক্স বানাতে আমি কি ব্যবহার করব, ভিডিওটা বানাতে সেটা তোমাদের সঙ্গে শেয়ার করব, তাই অবশ্যই পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল। এবার এই কাপড়টাকে চারদিক থেকে টেনে টেনে এভাবে একটু জড়িয়ে নিতে হবে, আর ঠিক এই অবস্থায় আরও 10-12 ঘন্টা রেখে দিতে হবে। 10-12 ঘন্টা ধরে এভাবে ছোলা আর গমগুলোকে রেখে দেবার জন্য দেখো এর ভেতর থেকে কি সুন্দরভাবে স্প্রাউট বেরিয়েছে। এবার কাপড়ের পুঁটলিটা খুলে নিলাম। এটাই হচ্ছে পারফেক্ট হরলিক্সের মেন মোটো। আর এই স্প্রাউটের ছোলা বা গম খুব পুষ্টিকর। এবার ফ্যানের নিচে ডাইনিং টেবিলের উপরে একটা কাপড় পেতে সমস্ত ছোলা আর গমগুলোকে এভাবে ছড়িয়ে দিচ্ছি। এই কাজটা রোদে রেখেও 1 ঘন্টা করে নেওয়া যাবে। 1-1.5 ঘন্টা ওভাবে রেখে দেওয়ার জন্য এগুলো কিন্তু খুব সুন্দরভাবে শুকিয়ে গেছে। এবার গ্যাস অন করে ফ্লেমটাকে লো টু মিডিয়ামে রেখে একটা প্যানে সমস্ত ছোলা আর গমগুলোকে তুলে নিলাম। আর কন্টিনিউ নাড়াচাড়া করে মোটামুটি 8 থেকে 10 মিনিট ধরে এগুলোকে রোস্ট করে নিতে হবে। 3-4 মিনিট ধরে এগুলোকে নাড়াচাড়া করে মিশিয়ে দিলাম হাফ কাপ পরিমাণে আমন্ড বাদাম আর হাফ কাপ চিনে বাদাম। মোটামুটি 8 থেকে 10 মিনিট ধরে এগুলোকে কন্টিনিউ নাড়াচাড়া করে খুব সুন্দরভাবে এর ভেতরে থাকা জলটা শুকিয়ে নিতে হবে। 10 মিনিট ধরে রোস্ট করে নেবার পর একটা থালায় এগুলোকে আমি নামিয়ে নিলাম। আর এভাবে ছড়িয়ে দিয়ে কিছুক্ষণ ঠান্ডা করে নিতে হবে। এবার এগুলোকে বড় একটা মিক্সার গ্রাইন্ডারে তুলে নিয়ে খুব সুন্দরভাবে গ্রাইন্ড করে নিতে হবে। যদিও একটু সময় লাগবে, 4-5 বার ঘুরিয়ে ঘুরিয়ে খুব সুন্দর করে কিন্তু গুঁড়ো করে নিতে হবে। প্রথম অবস্থায় ছোলা আর গমগুলো যতটা গ্রাইন্ড করে নেওয়া যায় সেভাবে আমি গুঁড়ো করে নিয়েছি। এবার এরকম কোনো ছাঁকনি অনেকের বাড়িতেই থাকে, সেই ছাঁকনি দিয়ে প্রথমবারের গুঁড়োগুলোকে ছেঁকে নিতে হবে। যতটা সম্ভব পারা যায় ছেঁকে নিতে হবে। 2-3 বার ধরে ছেঁকে নেবার পর বাকি ছোলা গমগুলোকে আবার গ্রাইন্ডারে দিয়ে গুঁড়ো করে নিতে হবে। কিন্তু তার আগে আমি যে উপকরণটি মিশিয়ে দেব সেটা মিশিয়ে দিলে আর বাইরে থেকে এক্সট্রা করে চিনি মেশানোর দরকার পড়বে না। এবার আমি মিক্সার গ্রাইন্ডারে ছোলা গমের গুঁড়োর সঙ্গে মিশিয়ে দিলাম 200 গ্রাম মিশ্রি দানা। আর এর খুব সুন্দর একটা ফ্লেভার আনতে মিশিয়ে দিলাম 4টে এলাচ, 1 টুকরো দারচিনি। আবারও যতটা সম্ভব পারা যায় সব কিছু একসঙ্গে করে খুব ভালোভাবে গুঁড়ো করে নিতে হবে। মিছরি কিন্তু খুব সহজে গুঁড়ো হবে না, সেজন্য এগুলোকে একটা হ্যামারে রেখে খুব ভালোভাবে ভেঙে নিচ্ছি। তারপর এগুলো আবার গম আর ছোলার মিক্সারের সঙ্গে মিশিয়ে নিয়ে গ্রাইন্ড করে নেব। এমন অনেক বয়স্ক ব্যক্তিরা আছেন যারা ডায়াবেটিস বা সুগারে ভুগছেন। চিনির বদলে মিষ্টি ব্যবহার করার জন্য তারা কিন্তু অনায়াসে এই রেসিপিটি খেতে পারে। এবার সমস্ত মিশ্রণটা আরও 2-3 বারে খুব সুন্দর করে ছেঁকে নিচ্ছি। ছেঁকে নেবার পর বাকি যতটা পরিমাণে ছোলা আর গমের গুঁড়ো থাকবে সেগুলোকে আবারও একটু এভাবে গ্রাইন্ড করে নিয়ে ছেঁকে নিতে হবে। 4 থেকে 5 বার করে ছেঁকে নেবার পর এতটা পরিমাণ হরলিক্স বেরিয়েছে। আর এখানে যে বাকি মিশ্রণটা রয়ে গেছে এটা কিন্তু আবারও একটু ড্রাই রোস্ট করে ছেঁকে নেওয়া যাবে। সময়ের অভাবে আমি আর সেটা করে দেখাতে পারলাম না, তোমরা অবশ্যই করে নিও। এবার এই গুঁড়ো করে নেওয়া মিশ্রণের সঙ্গে মিশিয়ে দিলাম চায়ের কাপে মেপে 1 কাপ মিল্ক পাউডার। আর খুব সুন্দর করে মিল্ক পাউডারটা চারদিকে ঘুরিয়ে ঘুরিয়ে বানানো এই পাউডারের সঙ্গে মিশিয়ে নিতে হবে। ঘরেই যদি এত সুন্দর হরলিক্স বানিয়ে নেওয়া যায় তাহলে আর দোকান থেকে কিনবে কেন। আর সমস্ত পুষ্টিগুণ বা প্রোটিন রয়েছে এর মধ্যে। যে কোনো বাচ্চা থেকে বুড়ো পর্যন্ত সবাই খুব মজা করে খাবে এটি। আর একবার বানিয়ে অনেক দিন পর্যন্ত রেখে দিতে পারবে। এবার দেখো এখানে একটা 1 কেজি ওজনের হরলিক্সের কৌটো নিয়েছি আর সঙ্গে একটা পেপার নিয়েছি। এবার এই পেপারের উপরে ঢেলে সমস্ত হরলিক্সটা আমি এই কৌটোতে ঢেলে রাখছি।
যাতে করে অনেক দিন পর্যন্ত রেখে খাওয়া যায়। আমার এই রেসিপিটি ফলো করে তোমরাও কিন্তু ঘরে এভাবে হরলিক্স তৈরি করে বাচ্চাদের খাওয়াতে পারো। বাজারে কেনা হরলিক্সের তুলনায় ঘরোয়া এই হরলিক্স অনেক পুষ্টিগুণে ভরপুর। যাই হোক, অনেকেরই দুধ পছন্দ নয়, তারা কিন্তু হালকা গরম জলে মিশিয়েও এটি খেতে পারো, তাছাড়া দুধের সঙ্গে মিশিয়েও খাওয়া যাবে। যাই হোক, দুর্দান্ত স্বাদের প্রোটিন সমৃদ্ধ ঘরোয়া হরলিক্স বা হোমমেড হরলিক্স রেসিপি আমার রেডি অ্যান্ড সার্ভড। রেসিপিটি ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্টস করতে ভুলবে না প্লিজ। আর এরকম নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও। দেখা হচ্ছে নতুন কোনো রেসিপি নিয়ে। ভালো থেকো, ধন্যবাদ। আর আমার শেয়ার করা রেসিপিগুলো তোমাদের কেমন লাগছে প্লিজ কমেন্টসে জানাতে ভুলো না কিন্তু।